সুপারিশ বা দাবিনামা বহুভাবে প্রত্যাখ্যান করা যায়। তার মধ্যে একটা প্রত্যাখ্যান হচ্ছে বিরোধিতা, আর একটা প্রত্যাখ্যান হচ্ছে উপেক্ষা। তো যাদের যে অনেক বিরোধিতা থাকে তারা আলোচনায় থাকে। সংগ্রামী সাথী সভাপতি, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান, এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সংস্কার কমিশন যে কাজ করেছে, যে সুপারিশ জমা দিয়েছে, সেই কমিশনের অন্যতম একজন সক্রিয় সদস্য তাসলিমা আক্তার উপস্থিত আছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, আমাদের এখনকার প্রজন্মের সবচেয়ে আস্থাশীল নেতা, বিশেষ করে শ্রমিকদের কাছে। বাংলাদেশের শ্রমজীবী মানুষ এক সময় কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে সমস্যা নিয়ে যেত। আমরা যখন যে অভিযান করতাম তখন আমরাও দিতাম, কিন্তু আমরা দেখি এখন শ্রমিকরা, অসহায় শ্রমিকরা আমাদের কাছে যায়, গিয়ে বলে যে সাকিবের কাছে গিয়েছিলাম, এই আমাদের কথাগুলো বলে এসেছি, এখন আপনি কিন্তু আলোচনা করছেন। আমি মনে করি যে আস্থার যে জায়গাটা সেই তৈরি করেছে শ্রমিকদের, যার জন্য আমি তাকে অভিনন্দন জানাই। সেই জনাব সাকিব এখানে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিত প্রাণ শ্রমিক বান্ধব, বুদ্ধিজীবী এবং সক্রিয় কর্মী, যিনি কমিশনে স্বেচ্ছাসেবক শ্রম দিয়েছেন 5 মাস আমাদের সাথে। উপস্থিত আছেন শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ, নারী সংগঠন, ছাত্র পরিষদের নেতৃবৃন্দ এবং আমার ভাই ও বোনেরা। আমি বিস্তারিত বলবো না, কারণ আমিও আসলে জনাব সাকির বক্তব্য শুনি। সুতরাং আমি মনে করি যে তার জন্য সময় দেওয়া দরকার, যাতে তিনি তার বক্তব্য বলতে পারেন, এবং আমরা আমাদের কথা বলার চাইতে একজন রাজনীতিবিদদের কাছ থেকে শোনা ভালো। আমিও কিন্তু একজন ইউনিয়ন কর্মী, সুতরাং আমি চাচ্ছি তার কাছ থেকে শুনতে। এই 1 মাস 1 দিন আগে শ্রম সংস্কার কমিশন তার সুপারিশ দিয়েছে। এই যে প্রথম রাজপথের সমাবেশ, সেই কমিশনের সুপারিশে বাস্তবায়নের জন্য, এই জন্য আমি শ্রমিক গার্মেন্টস শ্রমিক সংঘ থেকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। একটা সুপারিশ বা দাবিনামা বহুভাবে প্রত্যাখ্যান করা যায়। তার মধ্যে একটা প্রত্যাখ্যান হচ্ছে বিরোধিতা, আর একটা প্রত্যাখ্যান হচ্ছে উপেক্ষা। তো যাদের যে অনেক বিরোধিতা থাকে তারা আলোচনায় থাকে। আর আমাদের তো হয়ে গেছে প্রথম 5-7 দিনের পরে, 2 বছর পরে এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না বুদ্ধিজীবী মহলে। আমারে জনাব সাহেব বলতেছিল যে খুব বেশি আলোচনা হচ্ছে না, এবং আমিও মনে করতেছিলাম আলোচনা হচ্ছে না। কারণ এইটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা, যে শ্রমজীবী মানুষের রক্ত নিয়ে যেমন আলোচনা হয় না, ঘাম নিয়ে আলোচনা হয় না, উন্নয়নে তাদের অবদান নিয়ে আলোচনা হয় না, সংগ্রামে, স্বাধীনতায়, শান্তিতে তাদের অবদান নিয়ে আলোচনা হয় না, ঠিক তেমনি তাদের দাবি দাওয়া নিয়ে, তাদের সুপারিশ নিয়ে আলোচনা হয় না, যতক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে চলাচল বন্ধ করে। এবং সেই আলোচনা হয় কি, শ্রমিকরা ন্যায্য দাবি নিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে, এই খবর কিন্তু হয় না। খবর হয় শ্রমিকদের রাস্তা অবরোধের জন্য জনদুর্ভোগ তৈরি হয়েছে। এই অবস্থাটা পাল্টাতে হবে। শ্রমজীবী মানুষ থাকবে আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের সংগ্রাম, তাদের বঞ্চনা, তাদের অধিকারীনতা, তাদের অংশগ্রহণ, তাদের অবদান আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে হবে। এবং এটা আনার জন্যই আমরা যারা দীর্ঘদিন ধরে শ্রমিকদেরকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার জন্য কাজ করেছি, তারাই এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ প্রদান করেছি। এটা সরকার গঠন করলো, এটা কোনো সরকারি কমিশন ছিল না, এটা একটা স্বাধীন কমিশন ছিল। আমরা এখানে যারা কাজ করেছি তারা তাদের জীবনের সিংহভাগ এই শ্রমজীবী মানুষের জন্যই দিয়েছি।